প্রশ্নগুলো একদম ভেঙে চুরে ব্যাখ্যা সহ বিস্তারিত জানবো। দেখেন কি বলা আছে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতারও 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, মানে এই যে আমরা দোকান থেকে যে কিনে আনি সেইটার দাম যদি 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা যদি একটু বাস্তব উদাহরণ দিয়ে বুঝতে চাই, এই যে আমার হাতের ঘড়িটা, এটা একটা পণ্য। এখন এই ঘড়িটার খুচরা দাম, অর্থাৎ আমি দোকান থেকে ধরো 576 টাকা দিয়ে কিনেছি, আমি ক্রেতা। কার কাছ থেকে কিনেছি? খুচরা দোকানদার, যে মানে ঘড়ির দোকান দিয়ে ঘড়ি বিক্রি করে। তো আমার কাছে সে 576 টাকায় বিক্রি করার কারণে তার 20% লাভ হয়েছে। 20% লাভ, এই কথা দ্বারা আবার কি বোঝায়? 20% লাভ মানে তার যদি কেনা দাম হয় 100 টাকা, তাহলে সে 20 টাকা লাভে বিক্রি করেছে 120 টাকায়, অর্থাৎ 100 টাকার উপরে 20 টাকা তার লাভ হয়েছে। আচ্ছা, এখন এই খুচরা বিক্রেতা সে আবার নিশ্চয়ই আরেকজনের কাছ থেকে এই পণ্যগুলো কিনে আনে, কারণ সে তো কোম্পানি থেকে সরাসরি গিয়ে মাল নিয়ে আসবে না। এখানে তো কয়েকটা মাধ্যম কাজ করে, ডিলার কাজ করে, পাইকারি বিক্রেতা কাজ করে, ঠিক আছে, এজেন্ট থাকে, এইভাবে করে পর্যায়ক্রমে আসে। তো এখন এই খুচরা বিক্রেতা বেটা সে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে এনেছে, তার মানে আমরা বলতে পারি খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটা সেটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ পাইকারি বিক্রেতা বিক্রয় করেছে খুচরা বিক্রেতার কাছে, ঠিক আছে। এখন এই পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভ করেছে, পাইকারি বিক্রেতাও 20% লাভ করেছে। এখন এই পাইকারি বিক্রেতাও তো আবার আরেকজনের কাছ থেকে কিনেছে। কার কাছ থেকে কিনেছে? সে কোম্পানির লোকের কাছ থেকে কিনেছে, কোম্পানির প্রতিনিধির কাছ থেকে কিনেছে। হ্যাঁ, আচ্ছা, এদিকে আবার মেহরুন কি জানি মেসেজ করেছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করে দিয়েছি। এখন আমাদের বের করার বিষয়, এই পাইকারি বিক্রেতা সে কোম্পানির কাছ থেকে কত টাকা দিয়ে কিনেছিল, পাইকারি বিক্রেতার কেনা দামটা কত, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দুইটা ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, খুচরা বিক্রেতা আর পাইকারি বিক্রেতা। এই দুইটার ব্যক্তির ক্লু সম্পর্কে আমরা জানি, তারা 20% করে লাভ করেছে। তার মধ্য থেকে আমরা কার কথা দিয়ে শুরু করব, খুচরা বিক্রেতার কথা দিয়ে শুরু করব না পাইকারি বিক্রেতার কথা দিয়ে শুরু করব, এটা সবচাইতে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি তো তোমাদের কথা, তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি। তাহলে এখন কোনটা দিয়ে শুরু করব, এটা বোঝার ভালো উপায় হচ্ছে, এই যে আপনার 576 টাকা, এটা কিন্তু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা আমাদের হাতে দেওয়া আছে 576। তার মানে আমাদের খুচরা বিক্রেতার কথা দিয়েই শুরু করতে হবে, যেহেতু খুচরা বিক্রেতার সম্পর্কে একটা ক্লু আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব খুচরা বিক্রেতার কথা দিয়ে। এটা হচ্ছে আমাদের শুরু করার জন্য এই ক্লুটা, এটা বোঝার জন্য ক্লুটা হচ্ছে এটা। আমরা কি দিয়ে শুরু করব? তাহলে এখন লেখেন খুচরা বিক্রেতার ক্ষেত্রে। তাহলে 1 নাম্বার প্রশ্ন আমরা উপর লিখে নিব যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে এই খুচরা বিক্রেতা 20% লাভ করেছে, বলাই আছে যে খুচরা বিক্রেতা 20% লাভ করেছে। তাহলে এখন এই 20% লাভ দ্বারা কি বোঝায় সেটাকে যদি এখন আমরা লিখতে চাই, তাহলে এখানে ক্রয় মূল্যটা হবে 100 টাকা, পার্সেন্ট মানে 100, তাহলে কেনা দাম 100, 100 হলে বিক্রয় মূল্য, এখন তোলা যাবে না, আগে আমার কথা বুঝো, আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছি, এটা আগে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে 20% লাভ মানে কেনা দাম 100, বিক্রয় মূল্যটা হবে 100 যোগ 20, যেহেতু লাভ করেছে তাহলে 20 যোগ করে দিতে হবে, তাহলে আমরা পাবো কত, 120 টাকা। এখন লাভের জায়গায় ক্ষতিও তো আসতে পারে, ক্ষতি বললে তখন আমরা বিয়োগ করব, 100 বিয়োগ 20, তখন হয়ে যেত বিক্রয় মূল্য 80 টাকা। 100 টাকা দিয়ে কিনেছে, 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে বিক্রি করেছে 80 টাকা, কিন্তু এখানে সে লাভ করেছে, লাভের ক্ষেত্রে যোগ করব, ক্ষতির ক্ষেত্রে বিয়োগ করব। তাহলে 100 টাকার জিনিসটা 20 টাকা লাভ করলে নিশ্চয়ই বিক্রি করেছে 120 টাকা।
এবার এই লাইনটাকেই এখন আমরা ঐকিক নিয়মে লিখবো। তো ঐকিক নিয়মে প্রথম লাইনটা আমি কি দিয়ে শুরু করব? এখানে আমার হাতে দুইটা কথা আছে, একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য, দুইটা তথ্য আমরা জানি। তো আমরা কোনটা দিয়ে শুরু করব? এটা বোঝার ভালো বুদ্ধি হলো, এই যে আমার 576 এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমি যদি এখানে বিক্রয় মূল্য দিয়ে শুরু করি, তাহলে এই বিক্রয় মূল্যটার নিচে আমি এই বিক্রয় মূল্য 576 কে বসাইতে পারবো। বিক্রয় মূল্যের নিচে বিক্রয় মূল্য বসবে সবসময়, ক্রয় মূল্যর নিচে সবসময় ক্রয় মূল্যগুলো বসবে। এখানে কিন্তু হচ্ছে যে সমজাতীয় হিসাবটা ঠিক রাখতে হবে। তাহলে এই জন্য আমি বিক্রয় মূল্য কথাটা দিয়ে শুরু করব, ক্রয় মূল্যটা পরে লিখবো। আবার এখানে আরেকটা বোঝার মতো ব্যাপার হচ্ছে, এই খুচরা বিক্রেতা বেটা সে তার ক্রয় মূল্যটা কত, সে কিনেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাহলে এখন এই খুচরা বিক্রেতার কেনা দামটা কত হবে, ক্রয় মূল্যটা কত হবে, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। আমরা এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করব। তাহলে দেখেন আমরা শুরু করব, এখানে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য কথা দিয়ে শুরু করতে হবে। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্যটা তখন আমাদের ছিল কত, 100 টাকা। তাহলে লেখেন 100 টাকা। তোমরা মনোযোগ দিয়ে শুনো আমি কি ব্যাখ্যাগুলা দিচ্ছি। এবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কম টাকা। যখন 120 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি মাত্র 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটাও কমে যাবে স্বাভাবিকভাবে। কমের বেলায় ভাগ, ভাগের বেলায় আমরা এই যে প্রথমটা নিয়ে যাব নিচে, আর পরে যেটা আছে এটা উপরে বসবে। এটা মনে রাখার আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে, এইটার নিচেই ঠিক এটা বসে যাবে, আর প্রথমটাকে আমরা নিচে বসাবো। তোমরা এখন মনোযোগ দিয়ে আমার কথা শোনো, আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এটা আগে একদম পুরা মনোযোগ দিয়ে শুনো, পরে তুললো। এবার বিক্রয় মূল্যটা, এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল 576 টাকা, মানে সে আমাদের কাছে বিক্রি করেছে 576 টাকা, তাহলে সে কত টাকা দিয়ে কিনেছে এইটা বের করাটাই এখন আমাদের টার্গেট। তাহলে 576 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে কেনা দামটা আরো বেশি হবে স্বাভাবিকভাবে। তাহলে বেশি হইলে আমাদের কি হয়, গুণ হয়। তাহলে আগের গুলো আমরা যেভাবে আছে ওইভাবে রেখে 576 কে আমরা নতুন পেয়েছি, এটাকে গুণ করে দিব। এবার আসেন কাটাকাটি যদি আমরা করি, তাহলে কত কত যাবে, এ শূন্য আমরা কাটতে পারি। তারপরে 576 কে 12 দিয়ে সরাসরি দেখি কতবার যায়, 576 ভাগ হচ্ছে 12, তাহলে 48 বার যাবে। 576 কে সরাসরি যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে হবে 48 বার। 48 বারই তো, হ্যাঁ। তাহলে এবার 10 আর 48 গুণ করলে পরে আমরা পাচ্ছি 480। 480 টাকা এটা এই খুচরা বিক্রেতা পাইকারিওয়ালা কাছ থেকে কিনে নিয়েছে, তারপরে সে 20% লাভ করতে গিয়ে আমাদের কাছে বিক্রি করেছে 576 টাকা। তাহলে দেখেন এই 480 টাকা কিন্তু এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন এই খুচরা বিক্রেতা কিনেছে কার কাছ থেকে, পাইকারি বিক্রেতার কাছ থেকে। তার মানে আমরা বলতে পারি কি, যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। পাইকারি বিক্রেতা বিক্রয় করেছে খুচরা বিক্রেতার কাছে, কত বিক্রয় করেছে, 480 টাকা, আর খুচরা বিক্রেতা কিনেছে 480 টাকা। তার মানে এখন আমরা এই কথাটা লিখে দিব যে সুতরাং খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা যা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একই কথা, কারণ পাইকারি বিক্রেতা বেটা বিক্রয় করেছে খুচরা বিক্রেতার কাছে। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই। তার মানে এখন আমরা বলতে পারি যে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এখানে আমরা লিখে দেই যে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা।
দেখো, খুচরা বিক্রেতা কিনেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যত টাকা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তত টাকা হবে। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো জায়গায় কোথাও কনফিউশন, কোনো ধরনের কোশ্চেন যদি থাকে আমাকে বলেন, বলেন, দ্রুত মেসেজ করেন। কোনো লাইনে যদি কনফিউশন থাকে আমাকে বলতে হবে, দ্রুত দ্রুত। কারো কোথাও কনফিউশন আছে কিনা? কারো কোথাও কনফিউশন আছে কিনা? হ্যাঁ, মেসেজ করতে হবে। নাই স্যার। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। আমি পরের স্টেপে চলে যাব। এটা আমাদের খুচরা বিক্রেতার স্টেপ ছিল। আমরা 2 স্টেপে এই অঙ্কটা করব। 2টা ধাপ। প্রথম ধাপে পাইকারি বিক্রেতার কাজ নিয়ে কাজ করেছি। দ্বিতীয় ধাপে এখন পাইকারি বিক্রেতা নিয়ে কাজ করব। পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভ করেছে। এখন সেটা নিয়ে আমরা কাজ করব। এটার হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন। দ্রুত করেন, আমি সরে যাচ্ছি। দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন। আমরা পরের স্টেপে চলে যাব। হয়েছে? স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে জানাও। হয়েছে? হয়েছে? লাস্ট লাইনটা কি দেখা যাচ্ছে না, নাকি না বুঝো নাই কোনটা? লাস্ট লাইনটা তো দেখা তো যাচ্ছে নাকি? হুম, বুঝো নাই তাই তো? বুঝো নাই? আচ্ছা, একটু বুঝাই দেন। এখানে এই যে 480 টাকাটা, এটা হচ্ছে আমাদের এই ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আমরা কিন্তু খুচরা বিক্রেতার ধাপ নিয়ে কাজ করতেছি। তাহলে খুচরা বিক্রেতা কিনেছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে আমরা বলতে পারি কি যে খুচরা বিক্রেতার কেনা দাম যা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাই হবে। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। পাইকারি বিক্রেতা বিক্রি করেছে খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা কেনা দাম 480 টাকা, এটাই হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। মানে একজন বিক্রি করেছে আর একজন কিনেছে, এটাই হচ্ছে কথা। যে কিনেছে সেটা তার ক্রয় মূল্য, আর যে বিক্রি করেছে ওইটা তার বিক্রয় মূল্য হবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? আমি মুছে ফেলবো, মুছে ফেলবো। স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ দিয়ে রাখলে ওকে, ভালো হবে। ঠিক আছে, তাহলে এখন আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে এখন আমরা পাইকারি বিক্রেতা নিয়ে কাজ করব। দেখেন, আমরা এখানে খুচরা জায়গাটা কেটে দিয়ে মুছে ফেলে পাইকারি বিক্রেতা কথাটা লিখবো, কারণ সেও তো 20% লাভ করেছে। তাই লেখেন পাইকারি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে সেও 20% লাভ করেছে। কোথায়? এই যে পাইকারি বিক্রেতা 20%। তাহলে এখন এই 20% লাভ, এই কথা দ্বারা আমরা বুঝবো কি যে 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 120 টাকায়, 20 টাকা বেশি দামে বিক্রি করেছে। যেহেতু 20% লাভ করেছে, প্রতি 100 টাকায় 20 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকার জিনিসটা হয়ে যাবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই লাইনটাকেই হচ্ছে এখন আমরা এখানে সাজিয়ে লিখবো। বিক্রয় মূল্য কথাটা আগে দিব না ক্রয় মূল্য কথাটা আগে দিব, এটা ডিপেন্ড করবে আমাদের কাছে তারা চাইছে কি। এই যে ক্রয় মূল্য চাইছে, তো যেই জিনিসটা বের করতে বলে সেই ওয়ার্ডটাকে, সেই শব্দটাকে ডান দিকে রাখতে হবে। এখানে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য যেহেতু চেয়েছে, তাহলে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কথাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে আবার আমরা এই কথাটা লিখলাম, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম টাকা ভাগ। এবার বিক্রয় মূল্য আর 576 টাকা থাকবে না, কারণ এই পাইকারি বিক্রেতা কিন্তু বিক্রয় করেছে 480 টাকা। তাহলে এই জায়গাটাতে আমরা চেঞ্জ করে ফেলবো। এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা ছিল কত? 480 টাকা। হ্যাঁ, তারপরে এখানে আমরা একটু এখন দেখেন, আগের গুলো আমরা যেভাবে আছে ওইভাবে লিখলাম। এবার এই 480 এটা উপরে হয়ে যাবে কেন? কারণ 480 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্যটা একটু বাড়বে। আর যদি বেশি হয় তখন আমরা গুণ করি। এখন দেখেন, কাটাকাটি করেন, শূন্য শূন্য কাটা। এবার 12 দিয়ে 48কে সরাসরি ভাগ যায়, 4 12 48। এখন 100 গুণন 4 মানে 400 টাকা। 400 টাকা এটা কি বের হয়েছে? এই যে ক্রয় মূল্য। ডান দিকে শব্দটা ক্রয় মূল্য আছে, মানে আমরা ক্রয় মূল্য পেয়েছি 400 টাকা। তাহলে এখন
এই পাইকারি বিক্রেতা সে কিন্তু 400 টাকা দিয়ে জিনিসটা কিনেছে, ক্রয় করেছে। এখন যদি বলে কার কাছ থেকে ক্রয় করেছে? কোম্পানি যারা উৎপাদন করে তাদের কাছ থেকে ক্রয় করেছে। প্রশ্নের মধ্যে যদি আরেকটু অ্যাড করে দিতে চায় যে উৎপাদনকারীর উৎপাদন খরচ কত, যদি উৎপাদনকারীও 20% লাভ করে তাহলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কত, তখন আমাদের আরেকটা স্টেপ কিন্তু করা লাগতো। তখন আমরা বলতাম উৎপাদনকারীর ক্ষেত্রে সেও 20% লাভ করে, তাহলে এই কথাগুলো আমরা ঠিক রেখে তারপর লিখবো যে এই যে মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, কোম্পানির উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তখন আমরা আবার বিক্রয় মূল্য 120 টাকা হলে তখন এখানে লিখবো উৎপাদন খরচ, কারণ কোম্পানি যারা তারা তো আর হচ্ছে যে কিনবে না, তারা উৎপাদন করবে, উৎপাদন করতে যা যা খরচ হয় তখন ওই স্টেপে করলে আমরা উৎপাদন খরচটা পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু আমাদের বইয়ে 2টা স্টেপ যেহেতু বলেছে, তো আমাদের 2টা স্টেপে তারা জানতে চেয়েছে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত। তাহলে এখন এই যে পাইকারি বিক্রেতার স্টেপে আমরা এখানে ক্রয় মূল্য পাইলাম 400 টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই আমাদের উত্তর। যদি কারো কোথাও কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাও। উত্তর 400 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে পণ্যটা আমি আমার হাতের ঘড়িটার কথা বলেছিলাম, এটা পাইকারি কোম্পানির কাছ থেকে কিনেছে 400 টাকা, সেটাই আমরা বাজারে এসে দোকান থেকে কিনতেছি 576 টাকা। তাহলে দেখো মাঝখানের এই টাকাগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে, পাবে, তারা ব্যবসা করতেছে, তারা তো পাবে স্বাভাবিকভাবে, কিন্তু দাম কিন্তু দেখো কত বেড়ে গেছে। আবার উৎপাদনকারী সে যখন উৎপাদন করতে যায় তখন সেখানে তো আরো কমবে। এইভাবে করেই আসলে জিনিসগুলোর দাম বেড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এখন এটা যদি স্ক্রিনশট দিয়ে নাও তাহলে ভালো হবে, আমি পরের প্রশ্নে চলে যাব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো। সহজ আছে, কিন্তু সহজ আছে, প্রশ্ন যদি ভালো করে বুঝো সহজ আছে। এখানে যে কোনো ধরনের একটা পণ্যের কথা বলা হয়েছে, 2 ক্যাটাগরির ব্যক্তি রয়েছে, একটা পাইকারি বিক্রেতা আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা। তো এখানে এই 2 ধরনের ব্যক্তি কিন্তু ওই পণ্যটার উপরে 20% করে লাভ করে। তো এখন সর্বশেষ, আচ্ছা বুঝতে পেরেছেন, ভেরি গুড। সর্বশেষ পাইকারি খুচরা বিক্রেতা বাজারে আমরা যারা আমজনতা পাবলিক আছি আমাদের কাছে সে 576 টাকা বিক্রি করেছে, 20% লাভ রেখে 576 টাকা বিক্রি করেছে। ঠিক আছে, তো এটাকে ক্লু হিসেবে ধরে আমরা সর্বশেষ এখন এই পাইকারি বিক্রেতা এই ঘড়িটাই কোম্পানির কাছ থেকে কত টাকা দিয়ে ক্রয় করেছে সেটা আমাদের বের করতে বলেছে। বাস বাস, এখন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে জানাও। সবাই সবাই জানাও। আমি সরে যাচ্ছি। দেওয়া হয়ে গেছে? হয়ে গেলে জানাও, মেসেজ করো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, তাহলে আমি মুছে দিচ্ছি। সবার হয়েছে কিনা? আমি মুছে ফেলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে দেখো। আর আমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে, আমি এটা মুছে দিচ্ছি কারণ এখন পরের প্রশ্নটা আমি ব্যাখ্যা সহ বুঝাবো, তো এটা থাকলে তোমরা এদিকে মনোযোগ দিবা। আমার আলোচনাটা যেন পুরো মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জন্য এখন এটা মুছে দিলাম, এটা রাখা যাবে না। দেখো পরের প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে বলা হয়েছে একজন দোকানদার সে কিছু ডাল কত 2375 টাকা, এটা কিন্তু দশমিক, টাকার পরিমাণটা হচ্ছে 2375 টাকা, 2375 টাকায় বিক্রয় করার কারণে তার কিন্তু দেখো 5% ক্ষতি হয়েছে। 5% ক্ষতি, এই কথা দ্বারা আমরা বুঝবো যে 100 টাকার উপরে তার ক্ষতি হয় 5 টাকা, অর্থাৎ কেনা দাম যদি হয় 100 টাকা তাহলে সে বিক্রয় করেছে 95 টাকায়, 100 টাকার উপরে তার 5 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে তারা শর্ত দিয়েছে, এবার সে ওই ডালগুলো কত টাকায় বিক্রয় করলে, দেখেন এই যে কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। এবার লাভের কথা বলেছে, ডালের পরিমাণটা কিন্তু আগেরটাই, যেই ডালগুলো সে 2375 টাকায় বিক্রয় করার কারণে তার 5% ক্ষতি হয়েছে, এখন বলছে যে না, এবার ক্ষতি করব না, এবার আমরা লাভ করতে চাই, বরঞ্চ 1% আরো বেশি, যা ক্ষতি হয়েছে তার থেকে আরো 1% বাড়াই দিয়েছে। অর্থাৎ মানে সংখ্যার দিক থেকে বললাম আর কি, তাহলে 6% লাভ করতে চায়।
তাহলে ইন্টারেস্টিং প্রশ্ন হলো, তাহলে আমরা ক্ষতি হওয়ার ডালটা মানে 2375 টাকায় বিক্রয় করার ডালটা এখন আমরা কয় টাকায় বিক্রয় করলে পরে আমাদের 6% লাভ হবে। দেখেন, এইটা করার জন্য আমাদের নরমাল ভাবে যদি আমরা চিন্তা করি, 5% ক্ষতি দ্বারা কি বোঝায় আমরা জানি, আবার 6% লাভ দিয়ে কি বোঝায় সেটাও কিন্তু আমরা জানি। কি জানি? যদি 5% ক্ষতি বলে তাহলে এখানে ক্রয় মূল্য তো 100ই হবে, তাহলে বিক্রি করতে গিয়া সে 95 টাকায় বিক্রি করেছে, যেহেতু ক্ষতি। আবার 6% যদি লাভ করতে চায় তাহলে 100 টাকার জিনিসটা তাকে বিক্রয় করতে হবে 106 টাকায়। এটা হচ্ছে খুবই জেনারেল কথা, আমরা স্বাভাবিকভাবে কিন্তু এটা বুঝতেছি। তো এখান থেকে আমরা কিন্তু দুইটা বিক্রয় মূল্য পাচ্ছি। যখন আমার 5% ক্ষতি তখন কিন্তু আমি একটা বিক্রয় মূল্য পাচ্ছি, যদিও বিক্রয় মূল্যটা আমার 95 টাকা। আবার যখন লাভ করতে যাচ্ছি তখন কিন্তু আমার বিক্রয় মূল্য একটা চলে আসতেছে। এখন এই দুইটা বিক্রয় মূল্য আগে আমরা বের করে নিই, তারপরে কিভাবে করব, কিভাবে আগাবো সেই পথ আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে আগে আমরা এই কাজটুকু করে নেই। এই যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত দাঁড়ায় আর 6% লাভে বিক্রয় মূল্যটা কত দাঁড়ায় সেটা এখন আমরা বের করে নিব। তারপরে আমাদের গতি চলে আসবে, অঙ্ক আমরা কিভাবে করব। তাহলে দেখেন তাহলে 2 নাম্বার প্রশ্নে আমরা লিখব যে 5% ক্ষতিতে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, পার্সেন্ট বললে আমরা এখানে লাভ ক্ষতির সময় ক্রয় মূল্য 100 টাকা বুঝবো। হ্যাঁ, আর ক্ষতি বললে 100 থেকে বিয়োগ করব, লাভের কথা বললে 100 এর সাথে যোগ করব। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা কত পাবো? ক্ষতি বললে সবসময় বিয়োগ করতে হবে, তাহলে 100 বিয়োগ 5। ক্ষতি বললে সবসময় আমরা বিয়োগ করব, তাহলে আমরা বিক্রয় মূল্যটা পাবো কত? 95 টাকা। তাহলে এটা একটা বিক্রয় মূল্য, এটা হাতে রাখেন, এটা আমরা হাতে রাখলাম। এবার আসেন, এখন তোলা যাবে না, এখন কোনোভাবে তোলা যাবে না, আবার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। করার সাথে সাথে তুললে কিন্তু এখানে মনোযোগ থাকবে না। দেখেন, আবার 6% লাভে, লেখেন আবার 6% লাভে, তাহলে লাভ ক্ষতি যেটাই বলুক, পার্সেন্ট থাকলে আমরা এখানে ক্রয় মূল্য সবসময় 100 ধরবো পার্সেন্ট বললে। তাহলে এখানেও ক্রয় মূল্য 100 টাকা হলে, পার্সেন্ট বললে সবসময় ক্রয় মূল্য 100, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হবে? লাভ মানে অবশ্যই ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রয় করেছে, তাই না? এই ব্যাপারগুলো তো আমরা বুঝি। কেনা দাম থেকে যদি কম দামে বিক্রয় করে তাহলে ক্ষতি হয়, আর কেনা দাম থেকে যদি বেশি দামে বিক্রি করে তাহলে লাভ হয়। লাভ হয়েছে কত? 6%, মানে প্রতি 100 টাকায় 6 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা সে বিক্রি করেছে 106 টাকায়, 106 টাকায়। এখন আসেন, এই যে আমরা দুইটা বিক্রয় মূল্য এখানে পেলাম, একটা হচ্ছে 95 টাকা, এটা কখন হলো? যখন আমার ক্ষতি হয়েছে, 5% ক্ষতি। আবার এখানে 106 টাকাও আমার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা আমরা কখন পেয়েছি? যখন আমরা লাভ করতে গেছি, 6% করে আমরা লাভ করতে গেছি। এই যে আমার দুইটা বিক্রয় মূল্য। এখন মূল ডালের যে বিক্রয় মূল্যটা সেটা কিন্তু ছিল কত? 2375 টাকা। হ্যাঁ, এই দামে বিক্রি করাতে তার ক্ষতি হয়েছে, এজন্যই আমাদেরকে কন্ডিশন দিয়েছে এবার আর ক্ষতি করা যাবে না, এবার তুমি 6% লাভ করে নিয়ে আসবা। প্রতি 100 টাকায় যদি 6 টাকা করে লাভ করতে চাও তাহলে এই টাকার ডালটা, এই 2375 টাকার ডালটা তোমাকে কত টাকা দামে বিক্রি করতে হবে? শর্ত হচ্ছে 6% হারে লাভে বিক্রয় মূল্যটা বের করবা। তো এটার জন্য আমরা যে বুদ্ধিটা মাথায় খাটাবো, এই যে প্রথম বিক্রয় মূল্য, এই যে দ্বিতীয় বিক্রয় মূল্য, ঠিক আছে? প্রথমবার বিক্রয় করার কারণে তার ক্ষতি হয়েছে, এখন আমরা লাভ করতে চাই 6% হারে। তাহলে এখন আমরা বলতে পারি যে প্রথম বিক্রয় মূল্য 95 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য 106 টাকা। আমরা এখন লাভ করতে চাই 95 টাকার ডালটা, এখন আমরা 106 টাকায় বিক্রয় করতে চাই। করলে কি হবে? আমাদের 6% করে লাভ হবে। 95 টাকার ডালটা আমরা এখন যদি 106 টাকায় বিক্রি করি, আমাদের 6% করে লাভ হবে। আর তারা এটাই জানতে চেয়েছে 6% করে তুমি এবার লাভ করে নিয়ে আসো। তাহলে আমরা ঐকিক নিয়মের লাইনে প্রথম লাইনটা লিখবো কি, যে প্রথম বিক্রয় মূল্য 95 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য 106 টাকা। প্রথম বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? এবারে প্রথম বিক্রয় মূল্য এই যে 2375 টাকা, এইটা, এরপরে আমরা এটার উপরে এখন নতুন বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে বা কত আসবে কাটাকাটি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 6% করে লাভ করলে আমাদের নতুন বিক্রয় মূল্যটা কত আসবে। বাস, এই যে হয়ে গেল।
তাহলে আমাদের ক্লুর লাইনটা হচ্ছে এই প্রথম বিক্রয় মূল্য 95 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য 106 টাকা। তাদের কথা অনুযায়ী তারা বলেছে আগে যে ক্ষতি হয়েছে এখন তোমাকে লাভ করতে হবে। তাহলে এখন নতুন করে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এখন আমরা এই 95 টাকার ডাল 106 টাকা বিক্রি করব। তাহলে আসেন, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে যে প্রথম বিক্রয় মূল্য 95 টাকা হলে এই অঙ্কটার কিন্তু আরেকটা নিয়ম আছে, ওইটা বড় হয়ে যায়, ওইটা দুইটা স্টেপে করতে হয়। আরেকটা নিয়ম আছে কিন্তু, হ্যাঁ, এই যে আপনার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা, না আমরা তখন শুরু করব বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 101 টাকা হলে কত, 2375 টাকা হলে, হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য কত, এরপরে আবার 6% লাভের জন্য আরেকটা স্টেপ করব, ঠিক আছে, এটা বড় হয়ে যায়। এটা আমি মনে করি সুইটেবল, এটা করতে পারো, এটা সহজ। প্রথম বিক্রয় মূল্য 95 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য, দ্বিতীয়বার আমরা লাভ করতেছি 6% করে আমরা লাভ করতেছি, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য হবে কত, 106 টাকা, 106 টাকা, ঠিক আছে, এখানে টাকা। এবার সুতরাং প্রথম বিক্রয় মূল্য ঐকিক নিয়মের ক্ষেত্রে মাঝখানের লাইনটা সবসময় এক হয়, এই এক দিয়ে আমরা তুলনা করতেছি কম বেশি, তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্যটাও কমে যাবে, কারণ 195 তুলনায় 1 টাকা কম, কমের ক্ষেত্রে কি হয়, ভাগ হয়, তাহলে প্রথমটা চলে যাবে নিচে, পরেরটা উপরে। এবার দেখেন প্রথম বিক্রয় মূল্যটা কত ছিল, 2375 টাকা ছিল। এখন এই 2375 টাকার ডাল 6% যদি লাভ করতে চাই, এবার কত দাঁড়ায় বিক্রয় মূল্যটা দেখেন। তাহলে নরমালি 1 থেকে 2375 যেহেতু বড়, এই জন্য আমরা এখানে গুণ করতেছি, বড় বা বেশি হলে গুণ করতে হয়, গুণ করলাম। এই এবার সরাসরি আমরা কাটাকাটি দেখেন করলে কি আসবে, 2375 ভাগ 95, 25 বার যায়, 25, 95 দিয়ে 2375 কে সরাসরি কাটলে 25 বার যায়। এবার আসেন এই পাশে লিখলাম 25 গুণন 106, তাহলে আমাদের গুণফল দাঁড়াচ্ছে কত, 2650 টাকা, 2650 টাকা, 2650। এই যে দেখেন এবার আমরা কিন্তু লাভ করে ফেলেছি, এই 2650 টাকা, এটা হচ্ছে আমাদের 6% কন্ডিশনে যদি আমরা লাভ করি, তাহলে আমাদের এখন নতুন বিক্রয় মূল্যটা হবে 2650 টাকা। 2375 টাকার ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% করে লাভ হবে, এই হচ্ছে ব্যাপার। নতুন বিক্রয় মূল্য, শর্ত হচ্ছে 6% করে লাভ করতে হবে। নিচের লাইন, এখানে প্রথম বিক্রয় মূল্য 2375 টাকা ছিল, তারাই প্রশ্নে বলে দিয়েছে যে তোমার এই 2375 টাকার ডালটা এখন তোমাকে নতুন করে লাভ করতে হবে, তুমি বাজারে যাও, তোমাকে 6% লাভ করতে হবে, 6% লাভ করে নিয়ে আসো। তাহলে এখন 2375 টাকায় বিক্রয় করলে কি আমার লাভ হবে? এখানে তো ক্ষতি হয়ে গেছে, তারা তো অলরেডি বলেই দিয়েছে যে এই দামে বিক্রয় করা তোমার 5% লাভ হয়েছে, সরি ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে, এখন তোমাকে বলছে তুমি এবার লাভ করে নিয়ে আসো। তাহলে 6% যদি আমরা লাভ করতে যাই, তাহলে এই 2375 টাকা ডালটা আমাদের বিক্রি করতে হবে 2650 টাকায়। কিভাবে হলো এটা? কারণ আমাদের দেখো এই যে উপরে যে এই লাইনটা, এই যে আমি ডান দিকে যেটা লিখেছি, এটা কিন্তু হচ্ছে তোমার 6% কন্ডিশনের লাভ, 6% এর উপরে লাভের হিসাবটা হচ্ছে এটা। তাহলে এইটার নিচে আমরা যা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে যা আসবে, এই ফলাফলটা কিন্তু 6% লাভের উপরেই কিন্তু হিসাবটা আসবে, কারণ আমার উপরের লাইনটাই তো হচ্ছে 6% লাভের উপরে হিসাব। এই প্রথম লাইনটা কিন্তু আমার 6% লাভের উপরে হিসাব, তাহলে এইটার নিচে আমি যা বসাবো এটা কিন্তু 6% এর উপরেই কিন্তু দামটা বের হবে। বাস, বাস এটা হচ্ছে ব্যাপার। এখন স্ক্রিনশট দিয়ে নেন, আর যদি কোথাও কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। আমরা পরের প্রশ্নে চলে যাব। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখানকার প্রশ্নগুলো ভেঙে চুরে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি না বুঝেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। মুখস্থ করে মাথায় চাপ নিয়ে বেশি দিন রাখতে পারবেন না, বেশি দিন চলতে পারবেন না। এই চ্যাপ্টারের অঙ্কগুলা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এগুলো আসে। হ্যাঁ, এই জন্য সামনের অঙ্কগুলা তো আরো ইম্পর্টেন্ট, ওইগুলা তো আরো ব্যাখ্যা সহ ভালো করে বুঝতে হবে, কোনো ডাউট রাখা যাবে না, কোনো ধরনের কনফিউশন রাখাই যাবে না, একদম 100% বুঝতে হবে, প্রশ্নের প্রতিটা ওয়ার্ড ভেঙে চুরে বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে চুরে বুঝতে হবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিব, তোমরা প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে দেখবা এই চ্যাপ্টারের মানে তোমাদের কাছে একদম
মানে কি বলবো এটাকে, পানির মতো বলে না, পানির মতো সহজ। আবার অনেকে পান্তা ভাত বলে, যেটাই বলো এরকম হয়ে যাবে। এর উপরে যদি আরো কোনো সহজ কথা থাকে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে স্ক্রিনশট বা তোলা হয়ে গেছে। আর আমি যখন করব তখন কোনোভাবেই কিন্তু তোলা যাবে না, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কোন লাইনে কোথায় কি ব্যাখ্যাটা দিচ্ছি এটা বোর্ডের দিকে তাকাইতে হবে। খাতা যদি তুলতে যাও তাহলে কিন্তু এটা এটা হচ্ছে মিস করে ফেলবা। তাহলে এখন মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। আমি এখন পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যে কোনো পরীক্ষাতেই আসে, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। এই ক্যাটাগরির অনেক রকম প্রশ্ন হয়। এখানে তোমার হচ্ছে আমলকি দিয়ে কলা দিয়ে বলেছে, এটা আমলকি দিয়ে থাকতে পারে, আম দিয়ে থাকতে পারে, যে কোনো সংখ্যা দিয়ে থাকতে পারে। মানে আমাদের বুঝতে হবে তুলনাটা কি বলেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার হচ্ছে আমি মুছে দিচ্ছি। এটা এখানে থাকলেই তোমরা এদিকে তাকাবা আর হচ্ছে যে খাতায় খোঁচাখুচি করবা। পরে আমি প্রশ্ন বুঝাইলে প্রশ্নের দিকে মনোযোগটা তোমাদের কম থাকবে। এটা একদম ডাইরেক্ট মুছেই দিলাম আমি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা আমরা ভালো করে যদি বুঝতে চাই, এখানে কিন্তু এক লোকে 2টা জায়গা থেকে কলা কিনেছে। শর্তটা কি? যে প্রথম যেখান থেকে কলা কিনেছে সেখানে দেখো 10টা কিনেছে 30 টাকা দিয়ে, 30 টাকায় 10টি দরে। এ কথার মানে হচ্ছে, মানে একসাথে তুমি যদি 10টা কলা কিনো, সে তোমার কাছ থেকে 30 টাকা রাখবে। ধরো একটা অফার দেওয়া হয়েছে, সেই অফারের মধ্যে শর্তটা হচ্ছে 10টা কিনলে 30 টাকা। এই লোকই আবার হচ্ছে আরেক জায়গায় গেছে, সেখানে আবার আরেক লোক চিল্লাই চিল্লাই বলতেছে, ভাই আসেন আসেন কলা নিয়ে যান, যদি আপনি 15টা কলা কিনেন তাহলে আপনার কাছ থেকে 30 টাকা রাখা হবে। দেখো এখন যদি আমি পুরো লাইনটাকে পড়ি, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। এ পর্যন্ত আগে আমরা বুঝে নেই। তাহলে একসাথে 10টা কিনেছে, 30 টাকা দাম রেখেছে। তো এইভাবে করে সে কিছু কলা কিনেছে। কয়টা কলা কিনেছে সেটা আমরা জানি না, আচ্ছা থাক, সেটা আমাদের জানা দরকারই নাই। আবার 15টা কলা যখন সে কিনেছে একসাথে, আরেক লোক বলতেছে আপনি 30 টাকা দিলেই হবে। তো এই কন্ডিশনে সে কলা কিনেছে 2টা জায়গা থেকে, ভালো কথা। এবার এই সবগুলো কলা এবার সে বিক্রি করতে গেছে। সে আবার একটু চালাক আছে, সে বলতেছে আমি 2 জায়গা থেকে এতগুলো কলা কিনেছি, আমি এগুলো বাসায় না নিয়ে আমি বিক্রি করব। ধরো সে যদি বিক্রেতা হয় তাহলে তো তাকে 100% বিক্রি করতেই হবে। এখন সে অন্য আরেকটা জায়গায় গিয়ে বসছে, সে আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে যে ভাই আসেন আসেন, আপনারা 30টা 30 টাকার বিনিময়ে 12টা কলা নিয়ে যান, 30 টাকার বিনিময়ে 12টা নিয়ে যান। মানে সে সবগুলা কলাকে এবার একসাথে করে ফেলেছে। 2টা জায়গা থেকে যে 2 রকম কন্ডিশনে কলা কিনেছে। প্রথম জায়গা থেকে কিনেছে একসাথে 10টা 30 টাকা দিয়ে, আরেক জায়গা থেকে 15টা কিনেছে সে 30 টাকা দিয়ে। হ্যাঁ, এবার সবগুলাকে সে একসাথে করে এবার সে ডাকাডাকি শুরু করে দিয়েছে, ভাই আসেন আপনারা যদি 12টা করে কলা কিনেন তাহলে আমি 30 টাকা দাম রাখবো। তাহলে কেনা দাম এবং বেচা দাম এটা হচ্ছে ফ্যাক্ট। লাভ ক্ষতি হয়েছে কিনা এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের হিসাবটা সঠিকভাবে করতে হবে। তো একটা জেনারেল কথা বলে দিচ্ছি, তুমি 5টি কলার কেনা দাম কত এটা যদি জানো, আবার এই 5টি কলারই যদি বিক্রয় মূল্যটা তুমি জানো, তাহলে তো তুমি মানে একদম পানির মতো পরিষ্কার যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা তুমি বুঝতে পারতেছো, তাই না? বা 2টা কলার কেনা দাম এবং 2টা কলার বেচা দাম বা বিক্রয় মূল্য, তাহলে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা যদি আমরা জানি তাহলেই কেবল লাভ ক্ষতি বুঝতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই অঙ্কটার মধ্যে আমাদের টার্গেটটা থাকবে মানে যেভাবেই কিনুক যেভাবে বিক্রি করুক আমরা সমান সংখ্যক কলার কেনা দাম এবং বেচা দামটা বিক্রি করব। সে প্রথমে 2 জায়গা থেকে কলা কিনেছে তো আমরা একসাথে করে ফেলবো। তারপরে আমরা যদি 2টি কলার ক্রয় মূল্য বের করতে চাই বা 5টি কলা ক্রয় মূল্য বের করতে চাই বা 10টি কলা ক্রয় মূল্য বের করতে চাই, আবার সেম এই সমান সংখ্যক কলার আমরা বিক্রয় মূল্যটাও বের করে ফেলবো। তাহলে দেখেন এটা আমরা কিভাবে করব। প্রথমে 10টা কিনেছে 30 টাকায়, তাহলে একটার দাম কত পড়ে এটা আমরা বের করব। 15টা কিনেছে 30 টাকা দিয়ে, হ্যাঁ মানে 2 জায়গা থেকে কিনেছে কিন্তু, তাহলে 15টাও কিন্তু ক্রয় মূল্য, কয় টাকায় কিনেছে 30 টাকা দিয়ে কিনেছে, তাহলে একটির দাম কত পড়ে সেটা আমরা বের করব। ঠিক আছে?
তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সমান সংখ্যক কলার আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা বের করব। তাহলে আসেন আসেন লেখেন প্রথম ক্ষেত্রে 10টি কলার সংখ্যাটা আগে লিখতে হবে। 10টি কলার 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। 30 টাকা। তারপর প্রথমেই একটি কলার ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? কম মানে ভাগের ক্ষেত্রে প্রথমটা নিচে চলে যাবে। তাহলে আমরা 30কে 10 দিয়ে ভাগ করলে পাবো 3 টাকা। দেখেন এটা কিন্তু প্রথম যে জায়গা থেকে কলা কিনেছে সেখানকার একটি কলার দাম পড়েছে। এবার আরেকটা জায়গা থেকে সে কলা কিনেছে, সে 15টা একসাথে কিনেছে 30 টাকা দিয়ে। এবার এখানেও আমরা একটি কলার কেনা দাম কত পড়ে সেটা বের করব। এবার আসেন তাহলে দেখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। এখন কিন্তু কোনোভাবেই তোলা যাবে না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এসে সে 15টা একসাথে পেয়েছে 30 টাকায়। তাহলে 15টি কলার ক্রয় মূল্য 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত? 30 টাকা। দুইটা জায়গা থেকে কলা কিনেছে, তবে কলার সংখ্যা ভিন্ন ভিন্ন কিন্তু দাম একই। দামের হিসাবটা 30, কিন্তু কলার সংখ্যা ভিন্ন ভিন্ন। হয়তো বোঝাই যাচ্ছে যে এখানকার কলাগুলো ভালো ছিল হয়তো, হ্যাঁ, যেহেতু এখানে মাত্র 10টা দিয়েছে। আচ্ছা, এবার আসেন এবার একটি কলার ক্রয় মূল্যটা কত পাবো আমরা? তাহলে কমের ক্ষেত্রে আমরা জানি ভাগ হয়ে যায়, তাহলে 2 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা উপরে পেলাম 3 টাকা, এটা কিন্তু প্রথম যে জায়গা থেকে কলা কিনেছে সেখানকার একটি কলার দাম, আবার এই 2 টাকাও কিন্তু ক্রয় মূল্য। মানে বিষয়টা কি দাঁড়িয়েছে? এটাও ক্রয় মূল্য, এটাও কিন্তু ক্রয় মূল্য, এই দুইটাই আমাদের ক্রয় মূল্য। আমরা প্রথমে বলেছিলাম কি, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের হিসাবটা আমাদের জানা থাকতে হবে, তাইলে আমরা লাভ ক্ষতি বুঝতে পারবো। এখন এই একটা কলা ক্রয় মূল্য আবার এখানকার একটা কলা ক্রয় মূল্য, এটাকে আমরা যোগ করে দেব। যোগ করলে পরে আমরা দুইটা কলার ক্রয় মূল্যটা কত সেটা পেয়ে যাব। আমার হাতে কিন্তু, আমি আবার বলতেছি, এই 2 টাকা একটা কলার ক্রয় মূল্য, আবার এই 3 টাকা এটাও কিন্তু একটা কলার ক্রয় মূল্য, দুইটাই ক্রয় মূল্য। আমি বুঝাইতে চাচ্ছি এই ক্রয় মূল্যের হিসাবটা আগে আমরা ক্লিয়ার করে ফেলি। তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং 1 যোগ 1 বা দুইটি কলার ক্রয় মূল্য। দুই জায়গা থেকে কলা কিনেছে, দোনো জায়গার কলাটা আমরা এক যোগ করে এখন দুইটার দাম একসাথে পাবো কত? 3 যোগ 2, ফলে আমরা পাবো হচ্ছে কত? 5 টাকা। তাহলে দুইটি কলা ক্রয় মূল্য আমরা পাইলাম 5 টাকা। এই দুইটি কলার দামটা আমরা ঠিক রাখি, সংখ্যাটা আমরা 2 এ রাখলাম। তাহলে ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দুইটি কলার দাম পেয়েছি। একটি কলার আর বের করা দরকার নাই, কেউ যদি চায় একটি কলার দাম বের করতে সেটাও পারবে। তাহলে এখন আমরা এই সমান সংখ্যক কলার বিক্রয় মূল্যটা বের করব। অর্থাৎ দুইটি কলার এখন বিক্রয় মূল্যটা কত পরে, কত আসে, কত বের হবে, সেটা এখন যদি আমরা বের করে নিয়ে ফেলতে পারি তাহলে আমরা লাভ ক্ষতি কত হয় সেটা বুঝতে পারবো। আর ফাইনালি তারা আমাদের কাছে চেয়েছে শতকরা কত লাভ হয়েছে। শতকরা লাভ মানে 100 টাকার উপরে তাহলে কয় টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আগে স্পেসিফিক আমাদের এটা জানতে হবে। বা লাভ বা ক্ষতি হয়েছে কিনা এটাও কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো কাজেই আগে হচ্ছে আমরা এখন টার্গেট হচ্ছে এই দুইটি কলার কেনা দামটা কত। তাহলে আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, এই জায়গার স্ক্রিনশটটা একটু দিয়ে নাও। আমি যা করেছি এটার স্ক্রিনশটটা একটু দিয়ে নিতে হবে। হ্যাঁ, এটার স্ক্রিনশট দিয়ে নাও। এতটুকু জায়গা, আমি উপরের জায়গাটা এখন মুছে ফেলবো। স্ক্রিনশট দিয়ে নাও। আমি সরে যাচ্ছি। হয়েছে স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা তোমরা পরে তুইলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। স্ক্রিনশট দিতে কিন্তু বেশি সময় লাগে না, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেলাম, এই যে 5 টাকা হচ্ছে আমাদের দুইটি কলার কেনা দাম। এখন দুইটি কলার বিক্রয় মূল্যটা কত, সে বেচতে গিয়া
বেচতে গিয়ে কিন্তু আমরা জানি কয়টি করে বিক্রি করেছে। সে ডেকে ডেকে বলতেছে, ভাই 12টা যদি কিনেন তাহলে 30 টাকা রাখবো। তাহলে 12টার বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটির বিক্রয় মূল্য কত, দুইটির বিক্রয় মূল্য কত। বাস, এটা তো আরো সহজ। এটার ক্ষেত্রে আমরা হ্যাঁ মানে একটা স্টেপেই হচ্ছে কাজ করে ফেলতে পারবো। তাহলে আমরা এই জায়গাটুকু মুছে ফেলি, এগুলো দরকার নাই। তাহলে এবার লেখেন দ্বিতীয় ক্ষেত্রে। বুঝো, মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। দ্বিতীয় ক্ষেত্রে এসে আমরা, সে কি করেছে যে 12টির বিক্রয় মূল্য, সে বলতেছে ভাই আসেন 12টি কলার যদি কিনেন তাহলে দাম রাখবো 30 টাকা। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত, কত, 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের টার্গেট কিন্তু 2টি কলার বিক্রয় মূল্য বের করা। প্রথমত একটি কলার বিক্রয় মূল্য কম হবে, কম মানে ভাগ আমরা জানি। এবার সুতরাং এখানে আমি 2 কেন দিব, এখানে যে আমি 2টি কলার ক্রয় মূল্য কিন্তু বের করে রেখেছি। কেউ যদি চায় যে এখান থেকে একটি কলা ক্রয় মূল্য বের করতে, বা হচ্ছে যে পরে আবার ওই নিয়মে করে 5টি বা 10টি কলার ক্রয় মূল্য বের করতে, যতটি কলা এখানে থাকবে এখন এখানে সেই সংখ্যক কলার বিক্রয় মূল্যটা বের করতে হবে। যেহেতু 2 আছে তাহলে আমি 2টি কলার বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা বুঝে ফেলবো আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে একটি কলার দামের তুলনায় 2টি কলার দাম বেশি হবে, এই জন্য গুণ হয়েছে। এবার আসেন 6 দুগুণা 12, 5 6 30, 5 6 30। তার মানে কি দাঁড়ালো, হিসাবটা কি দাঁড়ালো দেখেন, দেখেন। তাহলে যেই লোকটা এত কষ্ট করেছে, এত খাটাখাটনি করেছে, তাহলে সর্বশেষ কিন্তু তার কপালে হাত, তার মাথায় হাত, তার লাভ ক্ষতি কিছুই হইল না। মাঝখানে ফাও ফাও পরিশ্রমটা, সময়টা নষ্ট হয়েছে। ওই হিসাব করলে কিন্তু আসলে তার ক্ষতি হয়েছে, তার লস হয়েছে, তাই না? আর টাকার দিক থেকে দেখো, 2টি কলা ক্রয় মূল্য 5 টাকা, আবার 2টি কলার বেচা দাম। সে যে এত বুদ্ধি খাটাইলো, এত কাহিনী করলো, এই চালাকি তো তার কোনো কাজে আসলো না। তার 2টি কলার বেচা দাম কিন্তু 5 টাকা। তাহলে সমান সংখ্যক কলা ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তাই, সমান সংখ্যক। আমরা এখানে 2টি লিখেছি, কেউ যদি একটি বের করতে চায় তাহলেও কিন্তু সেম আসবে। একটি ক্রয় মূল্য যা আসবে, একটি বিক্রয় মূল্য তা আসবে। তার মানে শতকরা লাভ ক্ষতি তো দরকার নেই, মানে শতকরা পর্যন্ত তার যাওয়ারই দরকার নাই। ঠিক আছে, যদি লাভ বা ক্ষতি হতো তাহলে কিন্তু আমাদের আবার শতকরায় যাওয়া লাগতো। কিরকম আমরা লিখতাম, যদি লাভ হইতো তাহলে আমরা বলতাম, যদি সাপোজ এখানে বিক্রয় মূল্য যদি 60 টাকা আসতো, তাহলে আমরা বলতাম 5 টাকায় লাভ হয় 2 টাকা, 1 টাকা লাভ হয়, 100 টাকায় লাভ হয়। যদি 60 টাকা বিক্রয় হইতো তাহলে ক্রয় মূল্য 5 টাকা বাদ দিলে তো 2 টাকা লাভ। যদি এখানে 60 টাকা লাভ আসতো, কিনেছে কত, 5 টাকা, তাহলে 5 টাকা বাদ দিলে লাভ হচ্ছে 2 টাকা। তাহলে আমরা বলতাম 5 টাকা লাভ হয় 2 টাকা, 1 টাকা লাভ হয়, 100 টাকা লাভ হয়। তো ওই পর্যন্ত তার যাওয়ার দরকার নেই। তাহলে এখন আমরা বলবো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তাহলে এখন এখানে সর্বশেষ আমরা লিখবো যে সুতরাং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যা ছিল তার বিক্রয় মূল্যটাও তাই ছিল, হ্যাঁ। তাই লাভ ক্ষতি কিছুই হয়নি, লিখতে হবে তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি, দেখা যাবে এটা, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। বাস, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। এখন স্ক্রিনশট দিয়ে নেন। আশা করি কোনো ধরনের কোশ্চেন থাকার কথা না, তবে এই ধরনের প্রশ্ন অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, মানে বিভিন্ন সংখ্যা। আচ্ছা তুলে নাও, এটা হচ্ছে ইয়ে করে স্ক্রিনশট দিয়ে নাও। বিভিন্ন সংখ্যার কথা বলা থাকবে, আপনার টার্গেট হবে সমান সংখ্যক। হ্যাঁ, যেটা বলা থাকবে, কলা থাকুক, আমলকি থাকুক, আপেল থাকুক, যাই থাকুক, হ্যাঁ, বা যে কোনো পণ্যের কথা বলতে পারে, কলম, বই। তো সমান সংখ্যক ওই জিনিসটার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। তারপর যদি লাভ হয় বা ক্ষতি হয়, তখন আমরা শতকরায় কিন্তু নিয়ে যেতে পারবো। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এখন বলেন এটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন, কনফিউশন আছে কিনা? কোনো ধরনের সংকোচ রাখা যাবে না। আমি চাই অঙ্ক মজার সাথে, আনন্দের সাথে, অঙ্কের যে একটা রস আছে, যে একটা তৃপ্তি, একটা আনন্দ, সেটা যেন তোমাদের মনোজগতে প্রবেশ করে। অঙ্কের প্রতি একটা ভয়, এই জিনিসটা দূর করতেই হবে। অঙ্কের রসটা মাথায় আনতে পারলে, ঢুকাইতে পারলে কিন্তু আনন্দটা আসবে। ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে। অঙ্কের যে ট্রিক্স গুলো আছে, যে মানে
কি বলে এটাকে, এই গোপন রহস্যগুলো আছে সেই জিনিসগুলো ধরতে হবে। ঠিক আছে? মুখস্থ, তারপর হচ্ছে যে এই স্যার এইভাবে করাইছে এই জন্য আমি এইভাবে করতেছি না। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ম্যাথটা ক্লিয়ার থাকতে হবে যেন নিজে থেকেই অঙ্ক পারা যায়। আচ্ছা, তাহলে স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? আমরা কি ক্লাস ক্লোজ করে দিব? হ্যাঁ, আচ্ছা। শেষের লাইন কি লিখা? এই যে কি লিখতে হবে লিখে দিয়েছি। সুতরাং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। সুতরাং তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি। লাভ বা ক্ষতি কিছুই হয়নি এটা। তাহলে আমাদের SW থাকবে 1, 2, 3। এই 3টা অঙ্ক আপনাদেরকে অবশ্যই নোট খাতায় তুলতেই হবে, আমাকে নোট খাতা দেখাইতেই হবে। গণিতের নোট খাতা অত্যাবশ্যকীয়। এটা লাগবেই। এটা কোনোভাবেই হচ্ছে যে নোট খাতা মিস করা যাবে না। আমাকে স্ক্রিনশট দিয়ে নোট খাতা কাজগুলো দেখাইতে হবে। তাহলে ঠিক আছে, ঠিক আছে, খোদা হাফেজ। আজকে এ পর্যন্তই। ওকে?